কালকের ম্যাচটা আমাদের মানে আমার শুধু না, আমাদের সবারই মন ভেঙে দিয়েছে। সত্যি কি না তোমরা বলো? কারণ আমি ভেবেছিলাম যে এই নিউজিল্যান্ড যেরকম আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দেয় তাদেরকেও সেরকম আমরা এই T20 ম্যাচে হোয়াইট ওয়াশ করে দিব, তাদেরকে একটাও ম্যাচ জিততে দিব না। কিন্তু তারা ঠিকই 3টা ম্যাচ ইন্ডিয়ার টিম জেতার পর এই ম্যাচটা তারা জিতে গেল। এখন 3-1 হয়ে গেছে, যেন 3-2 না হয়, যেন 4-1 হয়, সেটা আমরা চাই। এটা ম্যাচের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে এই ম্যাচে এক্সপেরিমেন্ট প্রচুর পরিমাণে করা হয়েছে। কারণ যে মিডিল ওভারে ব্যাটিং করে তাকে ফিনিশিংয়ের দিকে পাঠানো হয়েছে, আর যারা ফিনিশিংয়ে ব্যাটিং করে তাদের মিডিল ওভারে পাঠানো হয়েছে। আর অভিষেক শর্মার দোষ দিব না, সবাই তো সব দিন আর ঠিক মতো খেলতে পারে না। আর সঞ্জু স্যামসন খেলার চেষ্টা করেছে, আর সূর্যকুমার যাদবও এই ম্যাচে খেলতে পারেনি ঠিকই, কিন্তু অন্য ম্যাচে সে ঠিকই খেলেছে। আর এই ম্যাচে ঈশান কিষান ইনজার্ড থাকার কারণে সে খেলতে পারেনি। আর আমার মনে হয় এই ম্যাচে শ্রেয়াস আইয়ারকে খেলানো উচিত ছিল, সে বেঞ্চে বসেই ছিল, সে খেলার সুযোগ পায়নি। শ্রেয়াস আইয়ার দলে না থাকলেও রবি বিষ্ণয় যেরকমভাবে এসে খেলছে তাকেও সেইভাবে খেলানো উচিত ছিল, তাহলে এই ম্যাচটা আমরা মনে হয় জিতে যেতাম। আর রিঙ্কু সিং এই ম্যাচে খারাপ পারফরমেন্স দেয়নি, সে ভালোই পারফরমেন্স দিয়েছে, আর একটু যদি খেলতো তো হয়ে যেত। আর হার্দিক পান্ডিয়া মনে হয় এই ম্যাচে আগেই আউট হয়ে গেছে, কারণ হার্দিক পান্ডিয়াকে এই ম্যাচে 1 ওভারও একটা বলও করতে দেওয়া হয়নি, তাই মনে হয় সে আগে আউট হয়ে গেছে। আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে একটা ওভার বল করতে দেয়নি, তাই মনে হয় সে আগে তাড়াতাড়ি আউট হয়ে গেছে। আর এই ম্যাচে যেই যাই বলুক, কিন্তু এই ম্যাচে শিবম দুবের পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। যেখানে আমরা আরও আগে আউট হয়ে যেতাম, সেখান থেকে শিবম দুবে ম্যাচ টেনে নিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমরা তখনই আউট হয়ে যাব, কিন্তু শিবম দুবে একটু আশা দেখিয়েছিল, সে যদি আউট না হতো মনে হয় সে এই ম্যাচটা জিতিয়ে দিতে পারত। কারণ এই ম্যাচে সে পারফরমেন্স ভালো দিয়েছে, দুর্দান্ত, কিন্তু তাকে 1 ওভারও বল করতে দেওয়া হয়নি। হর্ষিত রানা এই ম্যাচে খেলতে পারেনি, রবি বিষ্ণয় মোটামুটি খেলেছে। আর্শদীপ সিং এই ম্যাচে খেলতে পারেনি, কিন্তু জসপ্রীত বুমরা এই ম্যাচে ব্যাট করার চেষ্টা করেছে। আর কুলদীপ যাদবও এই ম্যাচে ব্যাট করে ম্যাচটি জিতানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি এই ম্যাচ জিতাতে। আর এই ম্যাচে আমাদের যেখানে 8টা ব্যাটার রাখার কথা সেখানে 7টা ব্যাটার ছিল, আর যেখানে 3টা বলারের দরকার সেখানে 4টা বলার রেখেছিল। আমাদের বোলিং ভালো হয়েছে, মানে খুব ভালো হয়নি, ঠিকই হয়েছে, কিন্তু ব্যাটিং ভালো হয়নি, ফিল্ডিংটা ভালো হয়েছে। এই ম্যাচে ফিল্ডিং আর বোলিং ভালো হয়েছে, কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি। এই ম্যাচে এত এক্সপেরিমেন্ট করার দরকার নাই, আমাদের 8টা ব্যাটার রাখার দরকার, আর 3টা বলার থাকলেই যথেষ্ট। এই ম্যাচ দেখে সত্যি মন ভেঙে গেছে, আর কিছু বলার নাই। বলতে তো চাইছি অনেক কিছুই, কিন্তু কিছু বলার নাই।